বাংলাদেশি কিছু পণ্য আমদানি ক্ষেত্রে ভারতের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক এবং কিছু খাদ্যপণ্য। এতে পণ্য রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। রোববার বেড়াপুর স্থলবন্দরে ভারতগামী ৩৬টি পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে বলে জানিয়েছেন বন্দরের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান। এছাড়া আখাউড় স্থলবন্দর দিয়ে আজ মাছ ছাড়া আর কোনো পণ্যবাহী যান ভারতে প্রবেশ করেনি। ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টের পাশাপাশি পশ্চিমবঙ্গে চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। স্থলবন্দরের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আখাউড়া স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি, এই মুহূর্তের আপডেটটা জানাবেন। বন্দর দিয়ে গুরুত্বপূর্ণ আমদানি পণ্য আসলে কি কি রপ্তানি হচ্ছে বা আসছে একটু জানাবেন। সম্প্রতি ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে কি ধরনের প্রভাব আসলে বন্দরে পড়েছে এবং এখন পর্যন্ত আসলে কর্মকর্তারা কি বলছেন এখানকার? ভারতের রপ্তানি ভাই, আপনি জানেন রপ্তানি হচ্ছে বলে বন্দরের একটি প্রতি মাসে অন্তত 20 থেকে 22 থেকে বন্দর যারা জড়িত রয়েছেন তাদের পদচারণের মুখোমুখি থাকতে বন্ধ। এখানে বন্দরের বলছেন যে এখানে প্রতিদিন কিন্তু 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য সামগ্রী রপ্তানি হয়, যার মধ্যে আছে প্লাস্টিক সামগ্রী, ভোজ্য তেল, বিস্কিট, হিমায়িত মাছ, এছাড়াও অন্যান্য অনেক কিছু। তবে তারা বলছেন তাদের এই যে নিষেধাজ্ঞা সম্বলিত কোনো কাগজপত্র কিন্তু তারা এখনো হাতে পায়নি। তবে যদি এরকম কার্যকর হয়, সেক্ষেত্রে কিন্তু বন্দরের আয় অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে প্রতি মাসে 20 থেকে 25 কোটি টাকা আয় কমে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আরেকটি বিষয়, এখানে কিন্তু তারা বলছেন যে আজও কিন্তু সকালে এই বন্দর দিয়ে 4 ট্রাক হিমায়িত মাছ ভারতে প্রবেশ করেছে এবং এখনো 7 ট্রাক ভোজ্য তেল আখাউড়া স্থলবন্দরে কিন্তু অপেক্ষা করছে। তারা বলছেন সাধারণত শুক্রবার এবং রবিবারে এখানে কিন্তু রপ্তানির এই বন্দর দিয়ে রপ্তানির পরিমাণ কিছু কম থাকে। তবে তারা বলছেন যে হলে তারা আসলে বুঝতে পারবেন যে আসলে এটা আমাদের কি পরিমাণ প্রভাব পড়বে, সেই বিষয়টি নিশ্চিত করতে হলে আরো আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে এখানে এই বন্দর কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখান দিয়ে ভারতের 7টি অঙ্গরাজ্যে এখানে অনেকগুলো তথ্য আসলে জানিয়ে দিলেন জালালউদ্দিন রুমি। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। স্থলবন্দর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী জালালউদ্দিন রুমি।